হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা ক্লাস 12 থার্ড সেমিস্টারের। তো রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে আমরা থার্ড সেমিস্টারের ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ করছিলাম। তো আজকে করবো আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর 10 নম্বর পর্ব। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর আজকে 10 নম্বর পর্ব হবে এবং আমরা পড়ছিলাম ইতিহাসের যে তৃতীয় অধ্যায় আছে সাম্রাজ্যিক রাজধানী, এই অধ্যায়টা পড়ছিলাম। ঠিক আছে, তো এখন আমরা এই অধ্যায় থেকে আমরা 71 দাগ থেকে হবে, অর্থাৎ অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 10ম পর্ব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। চলো শুরু করি ক্লাসটি। দেখো 71 দাগ, বাহমনি বংশের কোন শাসকের আমলে দৌলতাবাদের চাঁদ মিনারটি তৈরি হয়? এটা হবে দ্বিতীয় আলাউদ্দিন শাহ। পরে দেখো একটা স্তম্ভ মেলাও আছে, 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ, 5-এর ই। 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ, 5-এর ই। আচ্ছা, ভারতের সর্ববৃহৎ, বিশ্বের দ্বিতীয় মকবরা বা সমাধিসৌধ গোল গম্বুজের স্থপতি ছিলেন ইয়াকুত। পরের প্রশ্ন, বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক হল গ্রাম। পরের প্রশ্ন, বাহমনি রাজ্যের প্রধান আয় নির্ধারিত হতো ভূমি রাজস্ব থেকে। বিজয়নগর সাম্রাজ্যের প্রচলিত কোনটি স্বর্ণমুদ্রা নয়? তর। নৃপতি তিলক ও জগৎভূষণ উপাধিতে ভূষিত হন আলাউদ্দিন হোসেন শাহ। আচ্ছা, এই ফরগটেন এম্পায়ার গ্রন্থের লেখক হলেন রবার্ট সিওয়েল। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। তেলেগু কবিতার জনক হিসেবে পরিচিত পেড্ডান। কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন? তুলুব রাজবংশের। দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত হলো ড্যাশ শহর? বিজাপুর শহর। ঠিক আছে, তো স্টুডেন্টস ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। দেখো আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এখানে দেখো, এটা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু গতবার পড়ে গিয়েছে, মানে 26-এর থার্ড সেমিস্টারে কিন্তু পড়ে গিয়েছে। 79, 80, 81, 82 এই প্রশ্নগুলোকে তোমাদের আর পড়ার দরকার, কারণ এইগুলো আর পড়বে না। ঠিক আছে, এই 79 থেকে 82 পর্যন্ত এখন এখানে লেখা আছে এইচএস সেম থার্ড সেম 26, এটাও তাই 26-এ পড়ে গিয়েছে কটা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা চলো আমরা চলে যাবার পরের প্রশ্নে। আচ্ছা, তালিকোটার প্রথম যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। আচ্ছা, বাংলার প্রথম স্বাধীনতা সুলতান কে ছিলেন? ইলিয়াস শাহ। পরের প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ড্যাশ নদীর তীরে? তুঙ্গভদ্রা। পরের প্রশ্ন, সুলতানি আমলে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। গাজী মালিক উপাধি ছিল সুলতান গিয়াসউদ্দিন তুগলকের। আচ্ছা, তারপর দেখো, বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন কৃত্তিবাস ওঝা। পরের প্রশ্ন, হরিহর ও বুক্কা প্রতিষ্ঠিত রাজবংশের নাম ছিল সঙ্গম। আদিনা মসজিদ প্রতিষ্ঠা করেন সুলতান সিকান্দার শাহ। পরের প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের যে শাসক 1425 খ্রিস্টাব্দে গুলবর্গা হতে বিদরে তার রাজধানী স্থানান্তর করেছিলেন তিনি হলেন আহমদ শাহ। আচ্ছা, হাম্পির বিঠ্ঠল স্বামী মন্দির উৎসর্গ করা হয় বিষ্ণুকে। অন্ধ্র কবিতার পিতামহ পেড্ডান রচিত মনুচরিত্রম গ্রন্থে ক্ষত্রিয়দের কী নামে অভিহিত করা হয়েছে? রাজুলু। বাহমনি রাজ্যকে ভারতের সংস্কৃতির প্রধান কেন্দ্রে পরিণত করতে উদ্যোগী হয়েছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। বিজয়নগর রাজ্যের দর্শনঘর ও মহানবমী ডিব্বাইয়ের ক্ষেত্রে হাউস অফ ভিক্টোরি বলে উল্লেখ করেছেন পায়েজ। পরের প্রশ্ন দেখো, 4টে বিবৃতি আছে এখানে, হবে 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, 4টেই কিন্তু সত্য। আচ্ছা, পরে দেখো, বিজয়নগরের মানুষদের প্রধান জীবিকা কৃষিকাজ। বিজয়নগরের সমাজ জীবনের কৃষিজীবী শূদ্রদের স্থানীয় নাম নলভ জ্যোতি ভারু। আচ্ছা, বাহমনি সাম্রাজ্যের রাজধানী বিদর কার প্রধানমন্ত্রিত্বকালে শিক্ষা সংস্কৃতির পীঠস্থানে পরিণত হয়? মামুদ গাওয়ান। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় রচনা করেন সবকটাই: জাম্ববতী কল্যাণম, আমুক্ত মাল্যদা, মাদাল সচ্চরিত। ঠিক আছে, মাদাল সাচরিত। তো এই সবকটাই কিন্তু আমাদের এই দেখতে পাচ্ছ কৃষ্ণদেব রায় লেখা গ্রন্থ। সুতরাং এই গ্রন্থগুলোকে কিন্তু মনে রাখবে। ঠিক আছে, বারবার বলছি, কারণ এখানে দিতে পারে আমুক্ত মাল্যদা কার লেখা, জাম্ববতী কল্যাণম কার লেখা, কৃষ্ণদেব রায়। আচ্ছা, এবার দেখো, নিচের কোন ক্রমটি বিজয়নগর সাম্রাজ্যের রাজবংশের শাসনকে সঠিক বর্ণনা করে? এটা হবে সঙ্গম বংশ, শালুক বংশ, তুলুক বংশ আর বিডু বংশ। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাই পরের প্রশ্নে। বিজয়নগর প্রশাসনিক কাঠামো হলো নাড়ু। দুটো বিবৃতি আছে, দেখো বিবৃতি 1 এবং 2 উভয় সত্য। আর আরেকটা দুটো বিবৃতি আছে, দেখো 1 এবং 2 একে অপরের থেকে আলাদা। তো এই পর্যন্ত আমরা 10ম ক্লাসটা শেষ করলাম রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ 10 নম্বর ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর
বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।